জমি দখলে বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়ে জখম হলেন দুই মহিলা সহ এক প্রতিবন্ধী যুবক। বুধবার হরিশ্চন্দ্রপুরের কমলাবাড়ি এলাকায় ঘটনা ঘটে। অভিযুক্তরা বিতর্কিত জমিতে চাষ শুরু করলে বাধা দিতে যান পরিবারের সদস্যরা। তখনই ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালানো হয়। আহত ছবি দাস, কুন্তি দাস, উৎপল চন্দ্র দাসকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় 12 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে আক্রান্ত পরিবার। আগে আমার বাবার জমি অপহরণ করে রেজিস্ট্রি করে নিয়েছে। এখন ওই 77, 78, 75 দাগে ওই জমির মধ্যে আমার জমি ঢুকা আছে। এখন আমাকে বলছে যে তোকে জমি রেজিস্ট্রি দিতে হবে। জবরদস্ত চাষ করে আমার বাবাকে কিডন্যাপ করে 4 বিঘা 12 কাঠা নিয়েছে। এখন যেই জমিটা আমার 16 কাঠা আছে বলছে যে তোকে রেজিস্ট্রি করে দিতে হবে, না তো তোকে আমি মার্ডার করে দেবো। কে কারা কিডন্যাপ করে নিয়ে গেছিল? কিডন্যাপ করে নিয়ে গেছিল কালাম, আবু সামা, উত্তুম, মুন্টু, রাজু, জুবাই আরও অন্যান্য। কিডন্যাপটা কাকে করে নিয়ে গেছিল? আমার বাবাকে। মানে কিডন্যাপ করার কারণটা কি? কিডন্যাপ করার কারণ যে জমিটা মানে ওরা নিবে এলো, ওদের কাজই হলো এই। আমাদের দীনবন্ধু মাস্টারকে একটা মার্ডার করে দিল, একটা কানাইলাল মারওয়ালিকে মার্ডার করে দিল। ওদের কাজই হলো এই। মানে এলাকার ওরা কি জমি মাফিয়া? এলাকার ওরা জমি মাফিয়া। ওদের কাছে কি জমিটা বিক্রি হয়েছিল? না, বিক্রি না। আমরাকে 1 টাকাও না, বলছে যে 56 লাখ টাকা ডিমান্ড করে মানে আমাদের উপর কেস দায়ের করে। আমরা ওখানে উপস্থিত হই থানায়। আমরা জানালাম যে থানাতে যে আমরা তো জমি বিক্রি করে নিয়ে আমরা জানতে পেরে তো থানার পুলিশ মানে কেসও করলাম আমরা, কিন্তু আমাদের কোনো মানে নিচ্ছে না, ব্যবস্থা নেয়নি। এর আগেও কেস করে গেছি যে আমরাকে মারছে, এর আগেও অভিযোগ করে গেছি, কিন্তু অভিযোগ দায়ের করছে না, ওদের অ্যারেস্ট করছে না। আজকে আমরাকে প্রাণে মারার মানে মেরে দিত প্রাণে। আজকে সকালে কি ঘটনাটা হলো? সকালবেলা আমরা শুনলাম যে জমি চাষ করছে। আমরা যদি জমিতে যাই দেখছি চাষ করছে জমি, গ্রামের লোক এসে বলে। আমরা বাধা দিতে যাই যে আমার বাবাকে যেটা কিডন্যাপ করে নিয়েছো 4 বিঘা 12 কাঠা, এখন এর মধ্যে তো 16 কাঠা আছে আমার জমি। আমি তো আমার রেস্ট্রি নাই ওখানে, তাহলে আমার জমিটা কেন চাষ করছো? এই কথা বলার সত্ত্বেই নুমানের বাড়ি থেকে হাতিয়ার ওরা মজুত রাখে সব কিছু। আমার মাসির পা কেটে দিয়েছে, আমার মাকে প্রচুর হারে মেরেছে, আমারও খুব মার মেরেছে, আমার এই পায়েও ফুলিয়ে দিয়েছে মেরে, মানে দিয়ে অস্ত্র দিয়ে। মানে কারা হামলাটা চালিয়েছে? কালামেরা, উত্তুমেরা, মুন্টুরা, ওয়াসিম, এরা সবাই। মানে আপনারা বাধা দিতে এসেছিলেন তাই কি হামলা করেছে? বাধা দিতে যাওয়াই আমাকে মারধর শুরু করে দেয়। তো এই 4 বিঘার মধ্যে কি আপনার জমিটা পড়ছে? হ্যাঁ, 4 বিঘার জমির মধ্যে আমার জমি আছে। তো ওটা কি ওরা রেজিস্ট্রি করে নিয়েছে? না, আপনার জমিটা রেজিস্ট্রি করে আমারটা নিতে পারিনি। আমাকে ধুমক দিয়েছিল, তা আমি বাইরে কোথাও বের হই না, যাই না। বাবার জমি নেওয়ার পরে আমরা রাত্রে কোথাও বের হই না। তাও মানে রাস্তা পথে দিনের বেলা গেলেও আমাকে মানে ঘিরে লাই। আপনার নাম? আমার নাম উৎপল চন্দ্র দাস। বাড়ি আপনার? বাড়ি হরদমনগর, তালগাছিপাড়া। আমাদের জমি আমার স্বামী কেউ নিয়েছে, যে উঠিয়ে নিয়ে গেছে, ছেলেকে দিয়েছে, ছেলের বাবার নামেও আছে। 3 একর 1 একর 52 নিয়েছে। 4 বিঘা 12 কাঠা জমি তো নিয়েই নিয়েছে। কারা নিয়েছে জমিগুলো? ওরাই নিয়েছে, কিডন্যাপ করে নিয়েছে। কালাম, কি নাম যারা দখল করে নিয়েছে ওদের কি নাম? কালাম, ফটিক, পবিত্র, ওয়াসিম, ফটিক, তারপরে কসি, সুনীল,
বিট্টু, বিনন্দ, রাজু, আবসামা, তারপরে হচ্ছে জুবাই, তারপরে নাইমুল, উত্তম ডাক্তার, অসীম, সুনীল। তো বলছি জমিটা তো আপনাদের ছিল, ওরা দখল করলো কেন? দখল করে কিডন্যাপ করে নিয়ে নিয়েছে, ওই জন্য দখল কাকে করলো। কিডন্যাপ করে নিয়ে গেছিল? আমার স্বামীকে, লাজ্জাতকে, কতদিন আগে? ফাল্গুন মাসে। তারপরে কিডন্যাপ করার পরে কি জমি নিয়ে নিয়েছে? জমি তখন ভুট্টা ছিল, দখল করতে পারেনি, এখন দখল করলো। দখল করতে এসে বাধা দিতে, যেখানে আমার ছেলের জমি কিনতে বাধা দিতে হয়েছে, তখনই আমাদেরকে এরকম ভাবে মারে। কার মদতে এগুলো হচ্ছে? কি এগুলো সাহায্য করছে এগুলো জমি দখল করাতে? সাহায্য করছে ওয়াসিম, ওয়াসিম করছে। ওয়াসিম তো হচ্ছে ওয়াসিমটা এক কি নম্বর। হলো? আমার ভাই। মানে আপনার ভাই জমিটা দখল করাচ্ছে? হ্যাঁ, ওই দখল করাচ্ছে। এই জমিটা কাদের নামে হয়ে গেছে দখল করার পরে? কারা করে নিয়েছে কিডন্যাপ করার পরে? পবিত্র দিয়েছে। কতজনের নামে জমিটা হয়েছে? 3 জনের নামে হয়ে আছে। কার কার নামে জমিটা হয়েছে? পবিত্র আর ফটিক আর কালাম। মানে জমি আপনারা বিক্রি করেননি তো? না, বিক্রি করিনি। আর আজকের সকালের ঘটনা কি হলো? আজকের ঘটনা হচ্ছে, ওরা জমিতে জবরদস্ত হাল বাইবে, আমরা দেখতে গেছি। মানে কারা চাষ করছিল জবরদস্তি? ওরা বলতে কারা? কে ওটা? কালাম। হুম। অনেকগুলো 50 জন লোক আছে। তারপরে 50 জন লোকে হাল বাইছে, ওই জন্য লাঠি। তারপরে আপনারা গেছিলেন, ওখানে গেছিলেন? আমরা দেখতে যাচ্ছিলাম। আর তারপরে কি হলো ওখানে যাওয়ার পর? রাস্তায় ঘিরে আমরাকে যে মারপিট করেছে। কতজনকে জখম করেছে? হ্যাঁ? কতজনকে জখম করেছে? যখন তো আমরা দুজনই হয়ে আছি। বলছি কতজনকে জখম করেছে? আমার দুজনকে করেছে। ওরা কি দিয়ে আপনাদেরকে মানে আঘাত করেছে, জখম করেছে? তারওয়াল, মানে ধারালো অস্ত্র দিয়ে? হ্যাঁ হ্যাঁ, বলছি এর আগে কত থানাতে অভিযোগ জানাননি আপনারা? জানাইছি, সবই রিপোর্ট আছে। তো কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশ? না, পুলিশ অ্যাকশন নিচ্ছে না। এলাকার যারা জনপ্রতিনিধি নেতা রয়েছে তাদেরকে জানাননি? জানিয়েছি। তারা কি বলছে বিষয়টাকে নিয়ে? তারা তো কি করছে না, কাজ করছে, এখন কি করছে না করছে আমি বলতে পারবো না। তো এখন কি আপনাদের জমি দখলে আছে না ওরা জমি দখল করে নিয়েছে? ওরা দখল করছে, এখন দখল করছে, এখনই দখল করে নিচ্ছে, হাল বাইছে, সব দখল করে নিচ্ছে। আপনারা কি কাজ করেন? আপনার স্বামী কি কাজ করে? কি কাজ করে? মানে চাষবাস করে খায়? গৃহস্থী করে, আর ওই যে জমি টমি সবারই ডাকে তো রেকর্ড করে দেয়, জমি রেজিস্ট্রি করে, আর কোনো কিছু কাজ না। বলছি কি নাম আপনার? আমার নাম কুন্তি দাস। বাড়ি আপনার? আমাদের হরদমনগর, তালগাছি পাড়া। এই ব্যক্তিটা উৎপল চন্দ্র দাস প্রায় 6 মাস 5 মাস আগে এসেছিলেন আমার কাছে কমপ্লেন নিয়ে, কিন্তু এই তৃণমূলের হারমাদরা, তৃণমূলের জমি মাফিয়ারা কিছুতেই মেনে নিতে পারছে না কি তাদের আর তৃণমূলের সরকারটা নেই। কেন এই তোলামূলের খেলাটা শেষ হয়ে গেছে, এই তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানিটা শেষ হয়ে গেছে, মানে একদম গায়ো যেটা বলে না সিজ হয়ে যায়, সেইভাবে এরা সিজ হয়ে গেছে। কিন্তু এরা কিছুতে মানতে রাজি নয় কি তোলামূল। এরা ভাবছে কি এই ভারতীয় জনতা পার্টির যে গভর্নমেন্ট এসেছে আমরা সেরকমই তাণ্ডব চালাবো, কিন্তু ওরা জানে না এই ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্টটা রাম রাজত্বর সরকার। এই রাম রাজত্বের মধ্যে কারো সাথে অন্যায় হয় না, যারই সাথে অন্যায় হবে কিন্তু এই ভারতীয় জনতা পার্টি তাদেরকে, দোষীদেরকে, অপরাধীদেরকে ছেড়ে কথা বলবে না। এই হ্যান্ডিক্যাপ ব্যক্তি যার পা নেই, একটা পা অসহায়, এদের দীর্ঘদিনই পরম্পরা কাজ হয়ে গেছে। অনেকগুলো এরা মার্ডারে জড়িত আছে, শুনতে পেলেন, এদের মুখেই শুনতে পেলাম আমরা। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব কি যাতে এই দোষীদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক, এবং যার জমিটা আছে, যে 16 কাঠাটা আছে, সেই জমিটা রিসেন্টলি ব্যাক দিনো হোক, এবং যে 4 বিঘা 12 কাঠা যে জমিটা রেস্টি নিয়েছে সেই জমিটাও এদেরকে উদ্ধার করে দেওয়া হোক। প্রশাসনের কাছে আমি এইটুকুটাই অনুরোধ রাখবো কি যাতে আর যারা দোষী, যারা আজকে মারধর করেছে, প্রাণে মারার চেষ্টা করেছে, তাদেরকে তো আমি বলি যাবজ্জীবন জেল। এরা জেলের বাইরে থাকলে, এরা খোলা আকাশে ঘুরে বেড়ালে তো এরকম তাণ্ডব চলবে কেন? এটা ভারতীয় জনতা পার্টির সরকার, এতে এদের রিহাই নেই। এখন তো বুলডোজার অ্যাকশন স্টার্ট হয়েছে, বহুত তাড়াতাড়ি দেখবেন ইনকাউন্টারও স্টার্ট হবে। যতগুলা মাফিয়া আছে সবটির ইনকাউন্টার হবে, একটাও খোলা আকাশে ঘুরে বেড়াবে না। কেন ওই ধরো জেল ভরো সেটা চলবে না, এখানে সকালে জমা নিবা হবে আর বিকালে খরচ করে দেওয়া হবে। নয়তো ভাই তোমরা বাংলা ছাড়ো, নইলে আত্মসমর্পণ করো। ওনাদের কাছে দুটোই বিকল্প আছে, এই বিকল্প যদি না মেনে চলেন তাহলে পরবর্তীতে বুঝবেন কি হবে। ওনাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, কোনো দোষীদের এখানে জায়গা নেই।
নাম আমার নাম অর্জুন কেশরী, বিজেপির হরিশ্চন্দ্রপুর বিধানসভার মুখ্যপাত্র।